চিন্তা নেই। ও যশোদা, বলছি যে আমার তো বয়স হয়েছে বাপু, বলি আমার মেয়ে হলো বড়সতী। আমার মেয়েকে ডাকছি ও কটিলা, ও কটিলা। আরে ও মা, যা যা একবার জল এনে বুঝিয়ে দে তো, আমরা মার মেয়ে কেমন সতী। কুটিলা বলছে ও এই কাজ, এই কাজ, এই বলে বলতে আজকে বলছে ও ভাই তো, আরে ও ভাই তো, এই বলছি কি বলছো, জল আনতে হবে? তুমি কেমন সেটা একটু বলো। বলছে এই দেখো আমার চিত্র করা কলস জল আনতে পারবে তো? কি বললে তুমি? কেমন সতী না জানলে কি করে দিই কলস? তুমি শুনবে আমি কেমন সতী? তোমার কি গুণ আছে? কোনো গুণ আছে কি? বেগুনও আছে, গুণ আছে, বেগুনই বেশি। না, তোমার গুণের কথা বলো, তুমি কি কি পারো? কি পারি শুনবে? হ্যাঁ, তাহলে শোনো, শোনো হে বৈদ্য হরি, বৈদ্য হরি, আমি কপিলা সতীর নামটি ধরি, নামটি ধরি, আমি যদি ইচ্ছা করি, যা করি, ওই ছিদ্র কুম্ভ দূরের কথা কি পারি জানো? কি পারো? এটা কি বলো তো? ওটা তো ছাকুনি জান। এটা জানো তো? হ্যাঁ, এই ছাকুনি জালে জল আনে, আমি ছাকুনি জালে জল আনতে পারি। এই ছাকুনি জালে জল আনতে পারি, ছাকুনি জালে জল আনতে পারি। আমি সারি গাছলে জল আনিতে পারি, আমি সাহারিরা চলে জল আনতে পারি। আমি জলে আগুন ধরা দিতে পারি। জলে আগুন, এই দাঁড়াও, দাঁড়াও। আরে জলে আগুন লাগাতে পারো? তোমার মুখে কি পেট্রোল আছে নাকি? পেট্রোল আছে মুখে? মুখের মধ্যে পেট্রোল থাকবে তাহলে জলে আগুন জ্বলবে কেন? জাদু খেলা জানে, জাদু খেলা। আরে বাবা, তো সতীত্বের গুণে, ও, বুঝতে পারছো? সতীত্বের গুণে জলে আগুন লাগিয়ে দিতে পারে। আর কি পারবো? আর শোনো, কাঁচা বাসে ঘুম ধরাতে পারি। না, এটা ভালো পারো, এটা ভালো পারো। শুধু ওটা ভালো পারি না, আরেকটা ভালো, সব থেকে যেটা ভালো আর পারি, বিশেষ গুণ কি তোমার? বিশেষ গুণ আছে। বলো। এই তোমাদের বাড়িতে সোনার সংসার কারোর আছে? নতুন বিয়ে হয়েছে? আমায় নিয়ে যাবে, আমি সব থেকে ভালো যেতে পারি। সোনার সংসারে আগুন লাগাতে পারি। আমার তরি বলছি, আমার সোনার সংসারে আগুন লাগাতে পারি। আমার সোনার সংসারে আগুন লাগাতে পারি। বুঝতে পেরেছো? হ্যাঁ, তুমি আর কিছু পারো আর না পারো বাপু, এই গুণটা মনে হয় ভালোই পারো। তোমার যেটা মনে হচ্ছে তাই ভালো পারো। হ্যাঁ, আগুন ধরানো। বাবা, এ তো মুখ না গুণ। এই চোখা, যখন জলে দেবো না একেবারে মুখের সামনে আচ্ছা, জ্বালানো জ্বালানো বোঝা যাবে কেমন সেটা। যা জল খাও। জল তো আনতে পারলো না, আমার মুখে বড় বড় কথা, একেবারে হেলে দুলে চলেছে, হেলে দুলে যাচ্ছে। বলে সতী নয়, সতী নয়, আমার মন সতী নয়। একেবারে হেলে দুলে চলেছে, হেলে দুলে যেতে যেতে যমুনা এসেছে, জল নিতে হবে তো, জলটা নিয়েই ফেলি বাবা। এত বড় মুকুর এসেছে, এবার যখন জল ভরতে যাচ্ছে না, ফুস হয়ে গেল, ফুস হয়ে গেল। কি আছে? নাই যা, একবারে পারি কিন্তু কি হচ্ছে, আবার ভরবো, আবার জল। যমুনা উঠে আসতে না রে, খাচ্ছে না জল, এবার কি হবে? উপায় নেই তোর উপায়, তোমার তো অনেক বুদ্ধি। হ্যাঁ, মাথা ভাঙা বুদ্ধি আছে। হ্যাঁ, বড় সত্যি করি। হ্যাঁ, বড় সাথে হচ্ছে না। না, জলের যে শক্ত কাদা আছে না, ভালো করে লেপন করে দিই। ওই যে বুদ্ধি বেরিয়েছে। হ্যাঁ, কাদা লাপো, কাদা লাপো। ভালো করে লেপন করে দিয়েছে। এবার লেপন করে দিয়ে একটু নরম কাদা, হ্যাঁ, ভালো করে লেপন করে দিয়েছে, লেপন করে আবার কলস নিয়েছে। বাবা, তো জলের মুড়ি ভেসে যাচ্ছে বলে। সব
যাচ্ছে চিন্তা করছি বাপরে বিষণ্ণ কুম্ভ নিয়ে গেলে কি হবে। হ্যাঁ, ঘোরাতে ঘোরাতে যাবো, বুদ্ধি বুদ্ধি ঘোরাতে ঘোরাতে গিয়ে বলবো জল আনছিলাম কিন্তু কাছে সে কবে দেবে, তাহলে কেউ কিছু বলবে না। এই বলে ঘোরাতে ঘোরাতে যাচ্ছে, বলে মা গো আমায় ধরো ধরো, আমার পাখা মেয়েছে ওই আমার ধরো রে, আমায় ধরো মা, আমায় ধরো। বৈদ্য বলছে তো জল নিয়ে এসেছে গো, জল নিয়ে এসেছে। এই বলে বৈদ্য রাজা মা এসে কি করেছে, যেই কলসে উপর করছে দেখছে এক জল নেই। কি হলো, জল নিতে পারোনি? পারিনি মানে আমার নাম কুটিলা সতী, আমি আবার পারবো না? শোনো, জল আছে না ঠিকই, গাছে সে পড়ে বেঁধে না একেবারে পড়ে পাওয়ার ভেঙে গিয়েছে। ও বাবা, ও মা, কত বেদনা। সবাই তো জানে, সবাই বলে আরে কেহ বলে এই ওকে ভালো ছিল, কেহ বলে দৌড় করে দাও হে খাই কাটে, জটিলা বলে ও জটিলা ফুলের মাথা খাইনি, এই বৃদ্ধা বয়সে আমার যমুনায়। জটিলা বলে দেখছে যে মেয়ে পারেনি, মেয়ে পারেনি তো কি হবে, আমি মা পারবে। আমি বললাম এক মহাশক্তি, মেয়ে তো ছোট, মেয়ে পারেনি, আমি পারব। তোমার গলা কেঁপে গেছে, তুমি জল আনতে পারবে? গলা কাঁপলে কি হবে, সতীত্বের গুণে জল নেও। তোমার গায়ে বল আছে তো? বল বিক্রি হলেও মুখের বলে যায় না। মুখের বল আছে না? অনেকে আছে না দেখবেন গায়ে পারে না, এদিকে মুখের এমন দৌড়, আমি জানি আমি। আগুন মানে একেবারে কলা পাতায় আগুন জ্বলে। তোমার অবস্থা তো তাই। আই চোপ কর তো, কেউ তো পারিলি না। এই বলে জটিলা কবি কলসি নিয়ে যায়, জটিলা কলসি নিয়ে যমুনাতে যায়, আমি সত্যি বলি বুড়ি কলসি ডুবা। বিক্রি হয়ে গেছে দলে। লাঠিটা চলে গেল রে, আরেকবার চেষ্টা করি। হবে হবে হবে। বাবা পাচ্ছে না তো। দূর বাবা, এটা হয় না রে। শোন, অনেক ছিদ্র তো। এত ছিদ্রে কি জল নেওয়া যায়? ভালো না। ও, এই শোন, কলসি ডুবাবো তো এক দৌড়ে চলে যা, এক দৌড়ে নন্দালয়। এই বলে আজকে জটিলা বলে আজ কলসি ডুবিয়ে যেই ছুটছে কুম্ভপুরী অতি বেগে ভবন করিল, কলসির জলে ডুবে বসন ভিজে গেল, কলসির জলে বসন ভিজে গেল, সত্য কুম্ভ আনি দিল বৈদ্য দেয় গালি, মুখে বড় বড় কথা। চুপ করো। হ্যাঁ? এই সতী, মা সতী, মেয়ে সতী, সবাই সতী, সবগুলো অসতী। হ্যাঁ, এই যে এখন কলঙ্কের গালি, এখন কি করবে? যদি কারোর কলঙ্ক হয় দেখবেন সারা জীবন বয়ে বেড়াতে হয়, তাই না? কোথায় বেড়াতে হয়? মাথায় লইয়ে বেরো, মাথায় লইয়ে বেড়াবো, মাথায় লইয়ে বেরো, মাথায় লইয়ে বেড়াবো। অনুসীমায় কুলের কুম্ভ মাথায় হরিবল হরিবল হরিবল, কলসিমা কোলের মুখ মাথায় লইয়ে, ওরা যুগে যুগে বলে বেড়াও, কলসিমা কোলের মুখ মাথায় লইয়ে, কলসিমা কোলের মুখ যুগে যুগে বলে, কলসিমা কোলের মুখ যুগে যুগে বলে বেড়াও, কলসিমা কোলের মুখ লইয়ে বেড়াবো। সবাই আর কথা বলছে যদি হ্যাঁ, এবার বৈদ্যরাজ বলছে শোনো মা, এমন ভাবে দেখছি আর হবে না। শোনো, এবার আমি ঘড়ি পেতে অঙ্কপাত করবো, এতক্ষণ তো হলো, ঘড়ি পেতে অঙ্কপাত করবো, যার নামের আদি অক্ষর গণনায় উঠে আসবে শেষ হবে। বুঝতে পেরেছো কি বলছি? নাম হয়তো নামের একটা আদি অক্ষর উঠবে যে সুতি। এবার ঘড়ি পেতে বৈদ্যরাজ অঙ্কপাত করে, আচম্বিতে র উঠিল গণনামে। এবার যে র উঠেছে, এবার বুঝে দেখো, র দিয়ে তো এই নামে কি মেয়ে নেই? আমার মেয়ে সতী। আছে তো? আমার মেয়ে সতী। তাই আমার মেয়ের নাম, আরে আমার মেয়ে সতী। আমার মেয়ে রসবতী। আমার মেয়ে রসগোল্লা।
আমার মেয়ে রঙ্গিলা। বাবা, আমার মেয়ে রসমালাই। রসমালাই সব তো খাওয়ার নাম রে দিদি। সত্যি সত্যি এ আবার সত্যি। না না এইভাবে হবে না, তুমি অন্য আচ্ছা দ্বিতীয়বার চেষ্টা করি। প্রথমে অক্ষর হইল সুন্দর, দ্বিতীয় আকার যুগ হইল তাহার। আরে আমার মেয়ে সতী, আমার মেজো বউয়ের ছোট মেয়ে সতী। মেজ বউয়ের ছোট মেয়ে হ্যাঁ। কটা বউরে? আরে বেশি না, এই মাত্র 25টা বউয়ের 55টা মেয়ে। ও এই দেশের থেকে বিতাড়িত হবে খুব তাড়াতাড়ি। এর জন্য তো চেহারাটা শুকিয়ে গেছে রে। ষষ্ঠীটা বলে এই জন্য এই অবস্থা। হ্যাঁ, বেশি সত্যি তো। আচ্ছা ঠিক আছে, আমার মেয়ের নাম রাবি আছে। আমার মেয়ের নাম আছে। আমার মেয়ে রাজু বালা। আমার মেয়ে রাঙা আলু। তোর চেহারাও যেমন, তোর মেয়েরাও তেমন। আমি তো খেতে ভালোবাসি। এভাবে হবে না হবে না তাহলে কি করব? ঘরে গাবে আচ্ছা বেশ, আমি কিছু দ্রব্যের নাম করি, সেই দ্রব্যের আদি অক্ষর দিয়ে যে নামের সৃষ্টি হবে, একটা নামের সৃষ্টি হবে, সেই শুনি। আচ্ছা সুন্দর একটি ফলের নাম বলো তো। আপেল আপেল হ্যাঁ, আপেল। এটা শুকনো আপেল। আরে লিচু লিচু। কুমড়ো নামের কুমড়ো সৃষ্টি হবে না। এই কি ফল? কুমড়ো ফল, কি ফল? ওই যে আমার মা বলেছে কি ফল? কাঁঠাল। শ্রী ফল। হ্যাঁ, তার নিলাম শ্রী। সুন্দর একটি ফুলের নাম বলো তো। সুন্দর ফুল। হ্যাঁ। বলবো বলবো। হ্যাঁ। কুমড়োর ফুল। বাহ, ধুতরা ফুল, ধুতরা ফুল। না না, গোলাপ গোলাপ। ও বৈদ্যরাজ মল্লিকা ফুল মল্লিকা ফুল, তার নিলাম ম। এবার সুবাসিনী একটি তৈলের নাম বলো তো, তেলের নাম। কেরোসিন। দেখেছো রুচিটা কেমন একটা ভালো। ওই যেমন আরে মানুষ পেট্রোল পেট্রোল। ওগুলো কি সুন্দর তৈল? ওগুলো কি ছিল তখন? হ্যাঁ, পেট্রোল, কেরোসিন। ও বৈদ্যরাজ কি? তিল তৈল তিল তৈল, তার নিলাম তি। এবার ত্রিলোক বিজয়ী রাজার নাম বলো। আরে সে তো বড় ভয়ের রাজা। কি রাজা? যোগ রাজা। আরে রাবণ রাজা। হ্যাঁ, রাবণ রাজা, তার নিলাম রাম। এবার সুন্দর একটা নগরের নাম বলো তো। সুন্দর নগর। হ্যাঁ। ওই মৌসুমী। আরে নগর নগর। নগর। গোবরডাঙ্গা নগর। নগর না? গোবরডাঙ্গা নগর। ঠাকুরনগর। ঠাকুরনগর। তাহলে ধাত্রীনগর। রাত্রি নগর, তার নিলাম ভাত। তাহলে কি হলো বলো তো বাবা? মিলিয়ে দেখো, কি হলো? কি শুনলে এতক্ষণ ধরে? মিলিয়ে দেখো, মিলিয়ে দেখো। শ্রী ফলের কি হয়? শ্রী। মল্লিকা ফুলের, ম- তিল তৈলের, তিল তৈলের দ। তিল তৈলের হলো তি, তাহলে কি হলো? শ্রীমতী। শ্রীমতী। রাবণ রাজা রা, রা। ধাত্রী নগরের হা। ভা। শ্রীমতী রাধা রাধা রাধা। যশোমতী বলি রাধে কমলে দিয়া জলানি বাজে যাও কলসি লইয়া। ও রাধে, তুমি জীবনে জীবন বাঁচাও। জলের অপর নাম জীবন। জল ছাড়া যেমন কেউ বাঁচে না, তুমি সেই জীবনে তুমি আমার জীবনকে বাঁচিয়ে দাও। এবার শ্রীমতী রাধা ঠাকুরানীকে সকলে মিলে জল আনতে পাঠালেন। কিন্তু রাধা রানী আমার যাওয়ার পথে গোবিন্দকে বলে, গোবিন্দ আজ তুমি আমায় বলেছিলে যে তুমি আমার কলঙ্ক অপমান ঘোচাবে, কিন্তু তুমি তো আমার কলঙ্ক না আমারও বাড়িয়ে দিলে গো। কেউ পারছে না যখন আমি কি পারবো? তাই হা গোবিন্দ তোমার হলো আমি বলি, আজকে আমার গোবিন্দ নাম স্মরণ করতে করতে যমুনায় প্রবেশ করে নয়ন জলে বিন্দু বিন্দু নয়ন জল বইছে, আর নয়ন জলে ভেসে গোবিন্দ কৃপা করো বলে আমার শ্রীমতী রাধা ঠাকুরানী যখন ঢেউয়ের সঙ্গে সঙ্গে কলসে ডোবাচ্ছে, 64 অক্ষরে স্তব গোপনে জপিয়া, 24 অক্ষরে স্তব গোপনে জপিয়া, ডুবাইল ছিদ্র কুম্ভ শ্রীপদ ভাবিয়া। আরে ডুবাইল চিত্র কুম্ভ শ্রীপদ ভাবিয়া। বলে হা গোবিন্দ কৃপা করো, গোবিন্দ কৃপা করো, গোবিন্দ কৃপা করো, গোবিন্দ কৃপা করো, তোমার নামেতে কলঙ্ক হবে, গোবিন্দ কৃপা করো, তোমার নামে
শ্রীপদ ভাবিয়া আস্তে আস্তে এই যে হয়ে এসেছে। আর একটু, 2 মিনিট বেশিক্ষণ নয় মা। রাধা গোবিন্দকে ভালো হবে। আচ্ছা